সাথী রে, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। ভয় পাচ্ছিস? আম্মা জান, আম্মা জান। এটা একটা স্বাধীন দেশ। কোকিল ডাকে রে কুকু। 1 কোটি 2 কোটি না, পুরো 75 কোটি। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ইনকাম করা সিনেমা কোনটা? শাকিব খানের নতুন কোনো ধামাকা, নাকি মান্না ভাই বা সবার প্রিয় সালমান শাহর সেই পুরনো অল টাইম ব্লকবাস্টার? আজকে আমরা দ্য ক্রিটিক্স বাংলার পর্দায় উন্মোচন করব বাংলাদেশের অল টাইম সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার রাজকীয় তালিকা, যেখানে 10 নম্বর আর 1 নম্বরের লড়াইটা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে যৌথভাবে আছে 2টি সিনেমা। একটি হলো 2022 সালের মেজবাউর রহমান সুমনের সাইকোলজিক্যাল মিস্ট্রি হাওয়া, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। যা সাদা সাদা কালা কালা গান আর চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজদের অনবদ্য অভিনয়ে বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় 16 কোটি টাকা। এই নোটিশ জন্য আমাকে আজ এই অবস্থা। কথা কচ্ছ না কেন? আর তার সাথেই কালেকশনে পাল্লা দিয়েছে 2025 সালের আফরান নিশোর সিনেমা দাগি। শিহাব শাহিনের পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় ছিলেন তমা মির্জা ও সোনেরা বিনতে কামাল। আয় করেছিল প্রায় 16 কোটি টাকা। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে কিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। স্বপ্নের ঠিকানা। এবার ফেরা যাক 90-এর দশকের নস্টালজিয়ায়। নাম্বার 9-এ আছে অমর নায়ক সালমান শাহ এবং শাবনূর জুটির এভারগ্রিন রোমান্টিক সিনেমা স্বপ্নের ঠিকানা। 1995 সালের সেই যুগে যখন টিকিটের দাম ছিল মাত্র কয়েক টাকা, তখন এই সিনেমা বক্স অফিস থেকে প্রায় 19 কোটি টাকা তুলে এনেছিল। বর্তমান সময়ের হিসাবে যা 150 কোটির সমান। এই সিনেমার গানগুলো এখনো সবার হৃদয়ে জায়গা করে আছে। ও সাথী রে, যাব না কখনো দূরে। আমি অঙ্কের দৈত্য। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? তালিকার 8 নম্বরে জায়গা করে নিয়েছে এই বছরের অন্যতম বড় সারপ্রাইজ বনলতা এক্সপ্রেস। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর সাথে এক ঝাঁক মাল্টিস্টারার কাস্টের চমৎকার অনস্ক্রিন কেমিস্ট্রি আর দারুণ গল্পের জোরে এই সিনেমাটা অলরেডি বিশ্বব্যাপী প্রায় 20 কোটি টাকার ব্যবসা গুটিয়ে নিয়েছে। বলেন কি? যা এই বছরের অন্যতম সেরা হিট। চোখের মনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান। আম্মাজান, চোখের মনি আম্মাজান, এই একটা গান আর মান্না ভাইয়ের সেই বিখ্যাত ডায়লগ শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 1999 সালের এই কাল্ট ক্লাসিক সিনেমাটি আমাদের তালিকার 7 নম্বরে। মান্না, মৌসুমী ও শবনম অভিনীত এই সিনেমাটি সে যুগে প্রায় 20 কোটি টাকা ইনকাম করে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল। 22 বছর পর আমার আব্বা জান আমার সাথে কথা কইতেছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না, আপনারা অনেকেই হয়তো একে 1 নম্বরে আশা করেছিলেন। 1989 সালের ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষের বেদের মেয়ে জ্যোৎস্না আয়ের দিক থেকে 25 কোটি টাকা নিয়ে আছে 6 নম্বরে। কিন্তু দাঁড়ান, কেন? এখানে একটা টুইস্ট আছে। 1989 সালের 25 কোটি টাকাকে যদি আজকের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি দিয়ে হিসাব করা হয়, তবে এর ভ্যালু দাঁড়াবে 200 কোটি টাকারও বেশি। টিকিট বিক্রির সংখ্যার দিক থেকে এটি আজও আনবিটেবল নাম্বার 1। সুখের আশা দিয়া গো তোমার করলাম বনবাসী গো জ্যোৎস্না। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না, আমাকে আমেরিকা পাঠাতেই হবে। তালিকায় 5 নম্বরে আছেন ঢালিউড কিং সাকিব খান। আচ্ছা, 2024 সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া হিমেল আশরাফের রাজকুমার সিনেমাটি দেশ এবং আমেরিকার থিয়েটার মিলিয়ে মোট 26 কোটি টাকা আয় করে। কিং খানের সাথে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন আমেরিকান অ্যাক্ট্রেস কোর্টনি কফি। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। জায়গায় সাদা করে দিব, ঘুমাইতে পারবি না। 4 নম্বরে আছে গত বছরের অ্যাকশন প্যাক ধামাকা তাণ্ডব। সাকিব খান, জয়া আহসান এবং সাবিলা নূরের এই সিনেমাটি থিয়েটারের লিজেন্ডারি লেভেলের তাণ্ডব চালিয়ে বক্স অফিস থেকে তুলে নেয় প্রায় 30 কোটি টাকা। এর স্টাইলিশ মেকিং দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। নাম্বার 3-তে আছে সেই সিনেমা যা বাংলা সিনেমার গ্লোবাল মার্কেটের রাস্তাটা চওড়া করে দিয়েছিল। 2023 সালের ঈদে আসা শাকিব খান এবং ইধিকা পালের প্রিয়তমা। ঈশ্বর গানের মেলোডি আর শাকিব খানের বুড়ো লুকের ক্রেজে সিনেমাটি বিশ্বব্যাপী রেকর্ড 44 কোটি টাকা আয় করে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তালিকায় 2 নম্বরে আছে রায়হান রাফি আর শাকিব খানের মেগা কোলাবোরেশনের সিনেমা তুফান। চঞ্চল চৌধুরী এবং মিমি চক্রবর্তীর সাথে শাকিবের গডফাদার লুক দর্শক লুফে নিয়েছিল। দেশ বিদেশ কাঁপিয়ে এই তুফানি ঝড় বক্স অফিস থেকে তুলে আনে রেকর্ড 56 কোটি টাকা। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। মৃত্যুরে না পাইলে অ্যান্ড ফাইনালি নাম্বার 1, বাংলাদেশের ইতিহাসে অল টাইম হাইয়েস্ট গ্রোসিং সিনেমা হলো 2025 সালের মেগা প্রজেক্ট বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিব খান ও ইধিকা পাল জুটির এই সিনেমাটি মাত্র 20 দিনেই 50 কোটির ক্লাব পার করে ফেলেছিল, আর এর লাইফ টাইম কালেকশন হয়ে দাঁড়িয়েছে অবিশ্বাস্য 75 কোটি টাকা। ছিলেন মিশা সওদাগর, আরও ছিলেন ওপার বাংলার যিশু সেনগুপ্ত। অ্যাকশন, ভিএফএক্স আর কিং খানের লুকে এই সিনেমা পুরো গ্লোবাল বক্স অফিসে রাজত্ব করেছে। তো এই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা। এখন আপনার পালা। এই 10টি সিনেমার মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট কোনটা এবং কোনটা আপনি সিনেমা হলে গিয়ে দেখেছেন? ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। মুভি রিভিউ, বক্স অফিস কালেকশন আর সিনেমার এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্টস সবার আগে পেতে আপনার প্রিয় চ্যানেল দ্য ক্রিটিক্স বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।